কিন্তু যখন চলে যাই সবাইকে রেখে, তখন ভেতরে একটা মানে খুবই খারাপ লাগা তৈরি হয় আর কি। তার হচ্ছে এই দোকান কম্পিউটার গ্যালারি, সোনালী মার্কেট, হবিগঞ্জ রোড, একদম পুরো চা বাগানের মাঝখান দিয়ে RCC রোড। আহা বল। এইটা হচ্ছে গোকর্ণের একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা হচ্ছে নবাব বাড়ির ঘাট আর কি। এখানে একটা নবাব বাড়ি আছে, এটা এখন ভেঙে চুরে একাকার। অনেক আগের বাড়ি, অনেক আগের স্থাপত্য। এখানেই দাঁড়াই, নবাব বাড়ির ভেতরেই ঢুকি। বহুত দিন পরে নবাব বাড়িটা দেখলাম। এই তো নবাব বাড়ি, একদম ভেঙে চুরে সব কিছু শেষ। বের হয়ে গেছি নবাব বাড়ির আঙ্গিনা থেকে। মারাত্মক একটা দৃশ্য। আকাশের এই অংশটা একদম টকটকে লাল হয়ে আছে, মানে গোধূলি লগ্নের আসল যে রংটা আর কি। মানে এটা ভয়ার্ত সৌন্দর্যতা, কিন্তু ভয়ার্ত। এখানে বাড়িঘর আছে দেখে ওই ভয়টা ফিল হচ্ছে না। কিন্তু যদি এটা একটা নীরব কোনো পাহাড় হইতো, বিশেষ করে যদি কোনো পাহাড় হইতো আর পাহাড়ের পাশে যদি এরকম লালচে লালচে একটা ভাব দেখা যাইতো, সত্যি ওইটা খুব একটা মানে ভয়ের মুহূর্ত হইতে পারতো। ঢুকে গেছি বাড়িতে। ও বাস চলে আসলাম। হ্যাঁ এবার নামতে হবে। হ্যাঁ হি হি এই যে এটা নিয়ে যা তুই জানছস সবার জন্য ইয়ে করে। হ্যাঁ শুনাম এনে বাজারে আইসা খাইতে বসে ওই বলতেছে ওই দিন আব্বা নিয়ে গেছিল। আমি কি তাইলে আজকে সবার জন্য নিয়ে যাবো? কয়েছে হ্যাঁ পুরি। এরপরে আপনার মেয়ে পয়সা গনছে কতজন, গইনা টুইনা সাইরে এরপরে এই হিসাব করে আনছে। এই আর কি। খারাপ লাগছে করতে? খারাপ লাগে নাই। হ্যাঁ ওকে, এখন হচ্ছে বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। সব গুছাই ফেলছি, একদম সব রেডি। তো চাচি গেলাম। চাচি কই? চাচির কাছে বিদায় নিয়ে যাই। ফোন দিব মনে তাহলে জায়গা ইবা কই ফার্মের ছেলে ঘুমায় গেছে কেনা? আর শরীরটা ভালো না আসলে, জ্বর টর উঠে। চল আজকে তোরা নামাই দিয়া মনে। হ্যাঁ চল আজকে নামাই দিয়া মনে। আজকে তো স্কুল বন্ধই। হ্যাঁ শুক্রবার না আজকে? চল যাই। হ্যাঁ জায়গা, হ্যাঁ ভালো করে থাকিস, সুন্দর করে পড়িস আর ফোন দিস। তোর আমার কাছে আমার নাম্বার আছে, যখন কথা কইতে মন চাইবে ফোন দিবি। হ্যাঁ ফোন দিবি। তাহলে জায়গা, হ্যাঁ থাক পারুল জায়গা। রাজেন্টিরে কইস গেছি যাই। হ্যাঁ যেমন বাড়িতে যখন আসি তখন তো আসলে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, কিন্তু যখন চলে যাই সবাইকে রেখে, তখন ভেতরে একটা মানে খুবই খারাপ লাগা তৈরি হয় আর কি। আসলে মানুষের জীবনটা সব কিছু হচ্ছে জীবন জীবিকার তাগিদে।
সব কিছুই হচ্ছে জীবন এবং জীবিকার তাগিদে। জীবন জীবিকার তাগিদে মানুষকে কতই না জায়গায় ছুটতে হয়। যেমন জীবন জীবিকার তাগিদে আমাকেও ছুটতে হয় ঢাকার পথে, অন্যকে ছুটতে হয় অন্য কোনো জায়গায় তো বাড়ি থেকে চলে যাওয়ার সময় সেই ছোটোবেলা থেকে আমার মন টন খুব খারাপ হয়ে যায়, কারণ আপনজনদেরকে ছেড়ে যেতে আসলে না কোথাও না ইচ্ছে করে না। কিন্তু ওই যে বললাম, জীবন জীবিকার তাগিদ, জীবন জীবিকা এত নিষ্ঠুর জিনিস। জীবন জীবিকার তাগিদ আসলে যে কোনো জায়গায় মানুষকে যেতে হয়, যত আপনজনই হোক তাকে ফেলে রেখেই চলে যেতে হয়। ওরে বাপ রে বাপ, কি যে কুয়াশা এই জায়গাটার মধ্যে, খুবই খুবই ঘন কুয়াশা। এখন বাজে কয়টা? 7:50। ওফ, হেভি কুয়াশা। এরকম কুয়াশার মধ্যে বাইক চালানো কিন্তু খুবই মজার, কিন্তু যতটা না মজার চোখ কান কিন্তু অনেক খোলা রাখতে হয়, কারণ কুয়াশার মধ্যে এক যানবাহন আরেক যানবাহনকে দেখতে একটু কষ্ট হয়, যার দরুন সড়ক দুর্ঘটনার হার কিন্তু বেড়ে যায় এই রকম ঘন কুয়াশার মধ্যে। এখন চলে যাব হচ্ছে সরাসরি শ্রীমঙ্গল। হ্যাঁ, সরাসরি শ্রীমঙ্গলে যাব। তো শ্রীমঙ্গলে আমাদের এলাকার ভেতর দিয়েই নাকি নতুন একটা রাস্তা হয়েছে, এটা আমার একজন দাদা বলছে। ওই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি। আমি জীবনে এই রাস্তা দিয়ে ধইরা কিন্তু শ্রীমঙ্গল বা অন্য কোথাও যাই নাই। গেছি এমনিতে উপজেলার বিভিন্ন প্রান্তরে গেছি, কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় যাই নাই। আজকে হচ্ছে এটা আমার ফার্স্ট রাইড এই রাস্তাটা দিয়ে এক জেলা থেকে আরেক জেলার উদ্দেশ্যে। এটা হচ্ছে হবিগঞ্জের বলভদ্র নদীর ব্রিজের রাস্তা। আমাদের উপজেলার সাথে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার সাথে হবিগঞ্জের এই ডিভিশন করছিল এই বলভদ্র নদীটা। তো আগে নৌকা পারাপার হওয়া লাগতো এই নদীটা, এখন ব্রিজ করে ফেলছে। ওই যে সামনে ব্রিজটা দেখা যায়, ওয়াও জোস, একদমই আমার ফার্স্ট ফিলিং আজকে এই বলভদ্র ব্রিজকে নিয়ে। চলেন বলভদ্র ব্রিজের উপরে যাই। তোর জায়গায় তোমরা থাকো, তোমরা শীত লাগে না? হ্যাঁ, শীত লাগে না? বুঝি না, হুড আছে যে ওর তো হাফ প্যান্ট পরে পড়ছে। শীত লাগে না তোমার? তোমার নাম কি? তোমার নাম কি? আর তোমার নাম কি? নাম তুহিন। বুঝতে পারছি, ঠিক আছে। কাশেম আর তুহিন তাহলে জায়গা আজকে, হ্যাঁ থাকো। ওয়ালাইকুম আসসালাম। ওফ, অবশেষে যাওয়া শুরু করলাম। এই কিরে, আমার বাইকের চাবি কই? আজব ব্যাপার। চাবি পকেটে। এবার হচ্ছে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পালা, সরাসরি শ্রীমঙ্গল। অনেক লেট করে ফেলাইছি, বেলা অনেক হয়ে গেছে। এইটা হচ্ছে মৌলাকড়িবাজার, হবিগঞ্জে পড়ছে। এই ব্রিজের মাধ্যমেই কিন্তু আমাদের নাসিরনগর উপজেলার সাথে হবিগঞ্জের ভাগ হয়ে গেছে। ব্রিজের ওই পার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এই পার হচ্ছে হবিগঞ্জ। ও
এই যে হাই হাই, মনে হইতেছে সিলেটে চলে আসছি এমন একটা অবস্থা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সিলেট 112 কিলোমিটার। এই রাস্তাটায় আমি প্রথম আসছি, আর এদিক থেকে হবিগঞ্জ হচ্ছে 27 কিলোমিটার। বাহ, চমৎকার, কি একটা শর্টকাট রাস্তা, নাইলে আমার কিন্তু অনেক ঘুরতে হইতো। এই এলাকার রাস্তাটা যে এত সুন্দর হয়েছে আমি আসলেই কিন্তু জানি না। আমি পূর্ববর্তী কিছু ইতিহাস জানি যে এই এলাকার মানুষজন এই রাস্তার অভাবে প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করছে। এখানে ভালো কোনো সড়ক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল না। মানুষজন হাইটা হাইটা গ্রাম থেকে গ্রাম, জেলা থেকে জেলা, সত্য কথা, জেলা থেকে জেলা এরকম আপ ডাউন করছে। খুবই কষ্ট করছে এই অঞ্চলের মানুষ এক সময়। চলে আসলাম হবিগঞ্জের কোর্ট স্টেশন। আমি জীবনেও এখানে আসি নাই রে ভাই, আমার বাড়ির এত কাছে, কিন্তু আমি জীবনেও আসি নাই। কোর্ট স্টেশন, নতুন বাস টার্মিনাল রোড। কিন্তু এমনভাবে বলতেছি মনে হচ্ছে এখানে আমি আগে আসছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সবই হচ্ছে দয়াল গুগল বাবার ভরসা। গুগলে দেখি আর পটাশ পটাশ করে বলি, আবার এদিকে ডানে বা একটু ঘাড় ঘুরাই, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে ওইটা দেখে বলি। মানে এমনভাবে বলি মনে হয় আমি যেন আগে কতবার এই এলাকায় আসছি, এই এলাকা যেন আমার হাত দিয়ে বানাইছি। গুগল ম্যাপ আমাকে এমন এক চিপা দিয়ে নিয়ে আসছে, না খারাপ করে নাই, খুব শর্টকাট হয়েছে, রাস্তাটা খুব সরু, খুব মজা লাগছে, জঙ্গল জঙ্গল একটা ভাব পাইছি। এই চিপা দিয়ে আইনা এই এখন আমাকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ হাইওয়ের মধ্যে উঠাইয়া আইনা ছাড়লো। এক রোবট মোটর সাইকেল চালাইতেছে, আরেক রোবট পেছনে বসা আছে, হেলমেট তো নাই। আর রোবট বলছি কেন, আরে ভাই একটু শীত, তো শীতের মধ্যে অন্তত মানুষজন ঠান্ডার ভয়েও তো হেলমেট পরে, কেউ কেউ পরে, ওইটা উচিত না, তারপরে বলতেছি পরে, কিন্তু তাদের মধ্যে এটাও নাই। তো তাদেরকে রোবট ছাড়া আর কি বলা যায় বলেন। এটা হচ্ছে হবিগঞ্জের বাহুবলে পড়ছে মিরপুর নতুন বাজার। এই দোকানটায় বৈশা বৈশা গরম সিঙ্গারা খাইলাম, চাইটা নিয়েছিলাম, কিন্তু সিঙ্গারার সাইজগুলো একটু বড়। একটু বড় বলতে আসলে বড় না, আসলে ছোটই, কিন্তু এত গরম ছিল তাড়াহুড়া কইরা চারটে আর খাইতে পারি নাই, তিনটা খাইলাম। আর হচ্ছে 1 কাপ চা, চাটা খুব টেস্ট হয়েছে, খুবই টেস্ট, গরুর দুধ দিয়ে বানানো চা। শ্রীমঙ্গল হচ্ছে কির দেশ, শ্রীমঙ্গল হচ্ছে চায়ের দেশ। হ্যাঁ, এই তো চা বাগান শুরু হয়ে গেছে দুই পাশে, একদম সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি, শুধু চা বাগান আর চা বাগান। আমি অতীতে কখনো শ্রীমঙ্গলে আসি নাই, এই জন্য আজকে এই প্রথমবার আইসা আমার কাছে অনুভূতিটা অসাধারণই লাগতেছে, অসাধারণ। এবং অবশ্যই কামনা করি পরবর্তীতে যতবার আসবো অনুভূতিটা যেন তখনও অসাধারণই থাকে, কারণ এত সুন্দর জায়গা সবসময় যদি অসাধারণ অনুভূতিটা ধরে না রাখা যায় তাহলে কিন্তু হয় না। ঢুকে গেছি শ্রীমঙ্গল শহরে, ঢুকে গেছি। এটা কোন এলাকা? সাইনবোর্ড কই? ওই কই সাইনবোর্ড কই, দেখি না কেন, কি লেখা আছে? হবিগঞ্জ রোড। আচ্ছা, হবিগঞ্জ রোড, পুরান বাজার, গদার বাজার। বাবা রে বাবা, গদার বাজার। আজকে খালি শুক্রবার দেখে আমার মনে হইতেছে যে রাস্তাঘাট একটু ফাঁকা। যদি শুক্রবার না হইতো তাইলে নিশ্চয়ই এই জায়গার মধ্যে তীব্র তীব্র ট্রাফিক জ্যাম লাগা থাকতো। ঢুকে যাব সোনালী ব্যাংকের গেট ধইরা। আমার একটা ভাই আছে সিলেটের, ভাইটার কাছে যায় নেই, এটার বলে নাকি হচ্ছে সোনালী মার্কেট। বললো যে সরাসরি ভিতরে ঢুকবেন, ঢুকে বাইক পার্কিং করবেন, আমি এখানেই আছি। তাই নিয়ে কই আসলেই তো অনেক বাইক আছে। পাইয়ে গেছি আমার ভাইটারে, তার হচ্ছে এই দোকান কম্পিউটার গ্যালারি, সোনালী মার্কেট, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল। সুলেমান ভাই আমার নিয়ে যেতেছে হইল কোলাউরাও জীবনে যাই নাই, আজকে প্রথম যাইতেছি। একদম পুরো চা বাগানের মাঝখান দিয়ে RCC রোড। আহা, বলতে বলতে RCC রোডের মজাটাই শেষ হয়ে গেল। এখন চলে আসলাম পিচের রাস্তায়, দুই পাশ জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। শ্রীমঙ্গলের আসল যে টেস্ট, সেই টেস্টের মাঝখান দিয়ে ছুটতেছি কুলাউড়ার দিকে।